तृणमूल सदस्य के पति और तृणमूल नेता का शव रक्त रंजित हालत में पाने के बाद इलाके में मची हड़कंप। हम आपको बता दें, यह मामला गौघाट का है। शपथ ग्रहण के अगले दिन ही हुगली के गौघाट में सनसनीखेज वारदात ने पूरे इलाके में दहशत फैला दी है। तृणमूल नेता सौदेव बाग का खून से लथपथ शव पार्टी कार्यालय के पीछे मिलने से राजनीतिक माहौल गर्म हो गया है। मृतक की पत्नी, जो कि स्थानीय तृणमूल पंचायत सदस्य है, परिवार का आरोप है कि चुनाव नतीजे के बाद से ही सहदेव बाग को लगातार धमकियां मिल रही थी। बीती रात घर से निकलने के बाद वह लापता हो गए थे और सुबह उनका शव बरामद हुआ। शव के सिर पर गहरे चोट के निशान मिले हैं, ऐसा घर वालों का कहना है। जबकि घटना स्थल से एक मोगरी भी बरामद की गई है। परिवार ने भाजपा पर हत्या का आरोप लगाया है। वहीं भाजपा ने आरोप को सिरे से खारिज करते हुए निष्पक्ष जांच की मांग की है। भाजपा का कहना है कि हमें ऊपर से आदेश है कि हिंसा नहीं करे और भाजपा हिंसा की राजनीति नहीं करती है। पुलिस ने मौके पर पहुंचकर शव को बरामद किया और पोस्टमार्टम के लिए आगे भेज दिया और मामले की जांच शुरू कर दी। आइए देख लेते हैं क्या कुछ कहना था घर वालों का और स्थानीय लोगों का इस मामले को लेकर। पूरी खबर न्यूज लाइन भारत के माध्यम से। नाम बोलबो बीजेपी और एक लोग আছে और बीजेपी কজনের নাম বলবো বলুন और হুমকি দিত বলে গেছে আমরা রাস্তা দুয়ারে বসে আছি তাকে হুমকি কালকে রাস্তায় আস্তে আস্তে টেনে নিয়ে যাই মেরেছে তো আমরা যারা হুমকি দেয় তাদের নাম সবাই কি করছে না আমাকে বলতে হবে আমি বলছি পার্টি তো দাঁড়িয়েছি কোনদিন কারো ক্ষতি করেছে কি বিপক্ষ পার্টিকে বলতে হবে কারো কোনো ক্ষতি করেছে কি 5 লাখ টাকা মেরেছে কি 10 টাকা মেরেছি সেটা আমাকে জবাব দিতে হবে। কি কেউ সই করতে চায় আমাকে কোনদিন কারো কাছে খারাপ ব্যবহার করেছি সেটাও বলতে হবে। কি 10 টাকা কোনো পার্টি মেরেছি সেটাও আমাকে দেখাতে হবে যে পার্টি 10 টাকা মেরে রেখেছে, আমার স্বামী মেরে রেখেছে কি আমি মেরে রেখেছি 10 টাকা, সেটা যদি প্রমাণ দিতে পারে জুতো নিয়ে পরে দেশ ঘুরবো আমি। কারা হুমকি দিত? হুমকি তো বিজেপি ছেলে সবাই বিজেপির লোকেরা। হ্যাঁ তার আগে থেকে কিছু করেনি, তার আগে কিছু হয়নি। কখন জানতে পারলেন আপনি? আমি সকালে জানতে বাড়ি ঢোকানে আমি জানি অন্য হচ্ছে বাইরে কোথাও গেছে, স্যুট জামা পরে গেছে বইকালে 5টার সময় কালকে স্যুট জামা পরে গেছে, আমি জানি কোথাও বাইরে টানে গেছে। তবু সকালবেলা আমার দেওরকে জিজ্ঞাসা করছি তোমার দাদা কোথায় গেছে বলে দেখিনি, কই রাতে ঘরকে আসেনি, ভাত বেড়ে 12:30 পর্যন্ত বসে আছি, এখনো কই ঘরকে আসেনি। বলছে কই আমার সঙ্গে দেখা হয়নি। তার খালি পরিবারে ছুটে এসে বলছে বৌদি দাদা সেখানে পড়ে আছে, মেরে ফেলে দিয়েছে। তাহলে কে মেরেছে তাহলে দেখতে হবে, তদন্ত নিতে হবে, কেন আমি বলতে হবে বিজেপি ছেলেদিকে আমি কারো যদি কোনো ক্ষতি করি থাকি সেটাও প্রমাণ দিতে হবে। কারো ক্ষতি কার কি ক্ষতি করেছি কি ঘটেছে দাদা? কাল বিকালে ওর সাথে আমার কথা হয়, ওরা তখন মাঙ্গল যাচ্ছে, আমরা ওই বাসটায় ওই পোলা সেখানে দাঁড়িয়ে ছিলাম। দুজন ব্যক্তি মাঙ্গল যাচ্ছে, তাহলে কথা কোথায় যাবে বলে মাঙ্গল যাচ্ছে। তারপর থেকে আর দেখা নাই, ওদের বাড়ির সবাই খোঁজাখুঁজি করছে কিন্তু দেখা পাই, ঠিক আছে। এবং সকালে আজকে একজন ফুল তুলতে এসে দেখছে পড়ে আছে, কিন্তু প্রথমে রাস্তা চেনা যায়নি, ওই ড্রেনটায় পড়েছিল। ড্রেনটায় পড়ে থেকে বাবা তোলা হলে দেখা গেল বাবা কি কারণে ধরে না, কি কারণে বলে রাজনীতি হিংসা কি করতো, কোন নিয়ে করতো। ওর স্ত্রী হচ্ছে আমাদের পঞ্চায়েতের সদস্য, তৃণমূল কংগ্রেসের ওর স্ত্রী পঞ্চায়েত সদস্য। মানে আমরা কখন দিলাম, আমরা সকালে চা খেতে এসে সবাই চা খেতে আসছি, একজন ফুল তুলতে আসছিলেন মহিলা, তিনি বললেন একজন এখানে মোড়ে পড়ে আছে। তখন উবুর খেয়ে পড়ে, চেনা যাচ্ছে না, মুখটা পুরো ছেড়ে দিয়েছে তো। তারপরে দেখা গেল যে বাবা সহদেব বাবা খাওয়া সহদেব তৃণমূল কংগ্রেস করতেন। হ্যাঁ তৃণমূল কংগ্রেস করতেন এবং আমার স্ত্রী হচ্ছে পঞ্চায়েত সদস্য। আমার নাম সাফান কথা। আমি দুজনের নামই জানি, ওরাই করবো। কারা? ভীম দাস আর শঙ্কর সর্দার। ভালো নাম জানি না, ওটাই জানি। কোথায় বাড়ি ওনাদের? আসমত মন্দিরের কাছে। কি কারণে এই অভিযোগ তুলছেন আপনি? পার্টি করতে, পার্টি নিয়েই ঝামেলা। কোন দল করতো ওরা? বিজেপি। তাহলে কি পার্টি নিয়ে যেমন ঝামেলা হয়, ওদের দল জিতে গেছে, এই দল হেরে গেছে। আপনার বাবা কোন দল করতো? টিএমসি। আপনার মা আপনার মা পঞ্চায়েতের মেম্বার ছিল? কোন পঞ্চায়েতে? কি দেওয়া হতো আগে
আগে নয়, ভোটের পর থেকে দিচ্ছে। লাগাতার হুমকি দিত। হ্যাঁ, ওইদিকে যেতে আসতে ওইরকম বলতো। কি বলতো? এবারে বাবাকে দেখে ছাড়বো, আমরা জিতে গেছি। সেই আক্রোশটি কি মনে করছেন? ওদেরকে ধরুন, বাকিটা বেরিয়ে আসবে। কি কি নামগুলো বললেন? আমি ভালো নাম জানি না, ডাক নাম জানি ভীম দাস, শঙ্কর সাধু। আপনার নাম? এবার আপনি তো যিনি মারা গেলেন তার মেয়ে তো। দেখুন, যেদিন থেকে ফল ঘোষণা হচ্ছে আমাদের রাজ্য সভাপতি শরীর ভট্টাচার্যের নেতৃত্বে আমরা এলাকাকে শান্ত রেখেছি। এখন পর্যন্ত আমরা এলাকার মধ্যে কোথাও কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হতে দেইনি। আমরা সমস্ত দলীয় নেতৃত্বরা সবাই মিলে একদম কড়াভাবে প্রত্যেকটা কর্মীকে জানিয়ে পুরো এলাকাকে আমরা সংযত রেখেছি এবং যেখানে ছোটোখাটো একটু ঝুটঝামেলা থেকেছে সেগুলো আমরা মিটিয়ে দিয়েছি। তো বিজেপি এরকম ঘৃণ্য রাজনীতি করতে পারে না। আজ পর্যন্ত কোথাও বিজেপি কাউকে খুন করেছে এখন পর্যন্ত নজির কোথাও আমাদের নেই। আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এখন 4 তারিখের পর তৃণমূল এবং সিপিএম সব এখন বিজেপির নেতা হয়ে গেছে। তারা নিজেদের কপালে নিজেরা তিলক টিকা গেরুয়া লাগিয়ে বিভিন্ন জায়গায় উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে। নাম দেওয়া হচ্ছে বিজেপি করছে। আমাদের যারা বিজেপির দলীয় নেতৃত্ব তাদের মধ্যে সভ্যতা, ভদ্রতা, নম্রতা আছে। তারা এই ধরনের ঘৃণ্য রাজনীতি করতে পারে না। আর যেহেতু একটা খুনের মতো ঘটনা, পুলিশ প্রশাসন তো রয়েছে, তো ওনারা তদন্ত করুক। তদন্তের সাপেক্ষে দাঁড়িয়ে নিরিখে যার নাম উঠে আসবে সে তো দোষী শাস্তি পাবেই। এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। তবে ভারতীয় জনতা পার্টির কর্মীরা এই ধরনের নগণ্য কাজ করতে পারে না, এটা আমাদের দায় নয়। ওরা নিজেরাই মার্ডার করছে আর দায় চাপিয়ে দিচ্ছে বিজেপির উপরে। নাম? আমার নাম দোলন দাস আর আমার সাংগঠনিক জেলার বিজেপি সেক্রেটারি।